বাংলাদেশের রাজনীতিতে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। গেজেট প্রকাশ, গণভোটের তারিখ চূড়ান্ত, আর দেশ জুড়ে বয়ে যাচ্ছে নির্বাচনী উত্তেজনার ঝড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের পর জাতীয় নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কেটে গেছে। ইতোমধ্যেই জুলাই সনদের গেজেট প্রকাশ হয়েছে এবং নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করার সিদ্ধান্ত চূড়ান্ত। এই অবস্থায় নির্বাচনের পথে বড় কোনো বাধা আর নেই, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ছাড়া জনগণের অন্য কোনো আগ্রহ নেই। অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে এবং প্রতিটি দলকে জনগণের সামনে ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক হওয়ার প্রস্তুতি নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতি এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে এবং ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। ইতোমধ্যে ঘোষিত ২৩৭ প্রার্থী মাঠে নেমে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাকি ৬৩টি আসনের প্রার্থী চূড়ান্ত ও জোটের আসন সমঝোতা প্রক্রিয়া শেষ পর্যায়ে। অন্যদিকে জামায়াতে ইসলামীও মাঠে আছে আগে থেকেই। নানা ইস্যু নিয়ে মাঠ গরমের চেষ্টা করলেও ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতির কাজ আগে থেকে শুরু করেছে এই ইসলামী দলটি। জাতীয় নাগরিক পার্টিও বিভিন্ন এলাকায় তাদের দলীয় মনোনয়ন দেওয়া শুরু করেছেন। ইতোমধ্যেই দলীয় প্রধান নাহিদ ইসলাম সহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তাদের স্ব জোট থেকে নিজেদের মনোনয়ন চূড়ান্ত করার পথে। তাদের কেউ কেউ ইতোমধ্যে নির্বাচনী মাঠেও নেমে গেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, রাজনৈতিক দল ও জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। দীর্ঘ 18 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর মানুষ স্বস্তি অনুভব করছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। বিএনপির সঙ্গে যৌথভাবে তিনি বগুড়া ২-এর প্রার্থী হিসেবে লড়ছেন। তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে এবং সবাই নির্বাচনমুখী। তবে ষড়যন্ত্রের আশঙ্কা থাকায় সতর্ক থাকার প্রয়োজন আছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। তিনি সতর্ক করে জানান, নির্বাচন পিছানোর চেষ্টা জাতীয় স্বার্থ বিরোধী এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এমন ষড়যন্ত্র রুখতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় কেটে গেছে। দুটি নির্বাচন একই দিনে আয়োজনকে ইতিবাচক মনে করেন। তিনি সতর্ক করে বলেন, দলের বিভাজন জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। তাই ফেব্রুয়ারির নির্বাচনে সব দলকে এক থাকতে হবে।